আজকা ময়মনসিংহের ৫টা জায়গা মাত্র ২ ঘন্টার ভিতর ঘুরে দেখামু। শুরু করলাম ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে নামি পড়ছি। সরাসরি চলে এলাম শহরের মাঝামাঝি শশীলজে। শশীলজ ঘুইরা হাইড্ডা হাইড্ডা গিয়া পড়লাম শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে। উইডা থেকে আবার চলে গেলাম আনন্দমোহন কলেজে। কলেজ থেকে একদম সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই ঘুরা বেড়ানোর মজার কাহিনীটা আপনি করে শোনামু। শুনলে মনে হইব আমি বুঝি ময়মনসিংহের মানুষ, কিন্তু ভাইরে আমি আসলে ময়মনসিংহের না, আমি ৬৪টা জেলার একটা থেকে আইছি, একদম বাংলাদেশের নাগরিক। বেশি লম্বা কথা না কইয়া চলে যায় মূল কথায়। আপনি দেখতেই থাকেন, শুনতেই থাকেন, কিন্তু ভাই হাসি দিবার লাগিয়া বারণ রইল। ভিডিওটা শেয়ার করেন, এটা কি আবার আলাদা কইরা কইতে হইব নাকি? আরেকটা কাম করেন, নিচে কমেন্ট করে জানায়েন তো আমার বাসাটা কিছু রইল আপনাকে ময়মনসিংহে মানুষের মতো নাকি। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন নামে পড়ছি। তারপর ২ প্যান্টের আর কাঁধে ঝুলাই রাখা ব্যাগে ডাবল তালা দিছি, যে কেউ হাত লাগাই দিতে পারে। আবার মোবাইলটা ২ হাতে এমন টাইট করে ধরে রাখছি, মনে হয় ভিডিওটা লইতে যাইতে যাইতে যদি কেউ সো মারে। এইসব কামের পিছনে একটা হেতু আছিল শুনছি, এইখানে নাকি সুরটা খুব বেশি অ্যাক্টিভ। তাই ভাবলাম ভাই বেশি সময় রেখে লাভ নাই, যত তাড়াতাড়ি পারি স্টেশন এলাকা সাইরা বাইর হই, না হইলে কোন সময় কোন বিপদে পড়ি তখন আবার কাহিনী হইয়া যাইব। শশীলজ তো ময়মনসিংহ শহরের একটা গর্জিয়াস জায়গা। অনেকে তো কয় এটা নাকি আগে রাজবাড়ি আছিল, এখন হয়েছে ফেসবুকের রিল বানানোর হেডকোয়ার্টার। কথা কি ঠিক কইছি না ময়মনসিংহে ভাইয়েরা? যেইটা যাই ২টা ছবি না তুললে শান্তি পাই না। ফইরা রে ভাই, কেউ একজন বাঁশের মাথায় ফোন সেট কইরা ডিপ ডাপ লয়ে ভিডিও বানায়, আরেকজন আবার শশীলজে দাঁড়াই কয় আসলে লাইফটা এমনে এমনে বইয়া যাইতেছে। কিন্তু সবচেয়ে মজার কথা, অনেকে কিন্তু শশীলজের ইতিহাস না জানার পরেও এমন ভাবে ছবি তুলে মনে হয় শশীলজ বানাইছে ওর বড় আফা। আর প্রেমের ব্যাপারে শশীলজে দুইজনে বৈশা গল্প শুরু করলে আশেপাশের পাখিও থাইমা থাইমা শুনে, তারপর কয় এইটা তো দেখি নতুন সিজন শুরু হইছে। তো একটা কথা, শশীলজ ঘুইরা যাওয়া মানে ইতিহাস দেখা, ইনস্টাগ্রাম দেখা। জয়নুল আবেদিন উদ্যান তো ময়মনসিংহ শহরের এমন একটা জায়গা, যেইটা সকালে হাটের জায়গা, দুপুরে প্রেমের জায়গা, আর বিকালে ফটো সেশনের গ্যাঞ্জাম। শুনছি জয়নুল স্যার চিত্রশিল্পী আছিল, কিন্তু এইখানে এখন যত ছবি তোলা হয় স্যারের আঁকা ছবির চাইতে বেশি। যেই যাই বেঞ্চে বৈশা এমন একটা ডায়লগ দেয়, এই উদ্যান না থাকলে ময়মনসিংহটাই অপূর্ণ লাগ। আপনারা কি আমার কথার সাথে একমত ময়মনসিংহে বায়াফারা? অনেকেই আবার উদ্যানের গেট দেখায় কয় এইটা নাকি জাতীয় গেট, যেখানে প্রেম শুরু হয় আর ব্রেকআপ হয় কাঁচা বাদামের দোকানের পাশে। আর একবার এক বাইরে দেখছি আঁকা আঁকির মিউজিয়াম দেখে এমন ভাব নিতাছে যেন উনি জয়নুল স্যারের খালাতো ভাই। তো একটা কথা ঠিক, উদ্যান তো শুধু ঘুরা দেখান না, মন্ডারে আর্ট করে তোলার জায়গা। যদিও অনেকে মন শুধু সেলফি মুডে থাকে। ময়মনসিংহের আরেকটা জায়গায় এখন চলে আইছি, আনন্দমোহন কলেজের নাম শুনলে অনেকেই ভাবে এখানে বললা বুঝি মানুষ খালি আনন্দ করে। আসলে বই পড়ার চাইতে রেজাল্ট আইলে বেশি আনন্দ হয়। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ শহরের গর্ব কইলেও ভুল হইব না। এটা ১৯০৮ সালে স্থাপন করা হয়েছিল, মানে ভাবেন তো ১০০ বছরেরও বেশি পুরান। কলেজটার নাম রাখছে আনন্দমোহন বসুর নামে। উনি আছিলেন একজনা শিক্ষাবিদ আর সমাজ সংস্কারক। এই কলেজ থেকে অনেক বড় বড় মানুষ পাশ করে দেশের নানা জায়গায় কাম করতেছেন, কেউ শিক্ষক, কেউ প্রশাসনে, কেউ আবার রাজনীতিতেও নাম করছে। এটার ক্যাম্পাসটা এমন সুন্দর, বাইরে থেকে মানুষ দেখলে কয় এইটা কলেজ নাকি সিনেমার লোকেশন। আর কলেজটা জাতীয়করণ হয়েছে ২০১৮ সালে, মানে এখন সরকারি কলেজ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে। তয় ভাই শুধু নাম আর দালান কইরা কলেজ না, পড়ালেখা, শিক্ষক, ডিসিপ্লিন সব মিলায় এই কলেজ ময়মনসিংহের অহংকার। ঘুরতে ঘুরতে চলে আইছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মানে ময়মনসিংহের এমন এক জায়গা, যেটার ভিতর ঢুকলে মনে হইব ঢাকা শহরের চাপটাই ভুলে যাইছেন। এত গাছ, এত মাঠ, এত গরু ছাগল, যেন ফরালেহা না, চাষাবাদের মেলা। ছাত্ররা খালি বই না, খামারে গিয়ে গরুর লগে সময় কাটায়। একবার এক বাইরে দেখছি গরুর ছবি তুলে ফেসবুকে ক্যাপশন দিছে মাই নিউ বয়ফ্রেন্ড, হি ইজ সো কিউট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শহরে অবস্থিত। ১৯৬১ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হইল দেশের একমাত্র পূর্ণাঙ্গ কৃষি ভিত্তিক বিশ্ববিদ্যালয়। এখানে ৭টা অনুষদ আছে, যেমন কৃষি, পশুপালন, মৎস্য, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল ইত্যাদি। প্রতিটা অনুষদের আবার অনেক সাবজেক্টও আছে, যেটা থেকে ডিগ্রি নিয়ে অনেকে দেশের নানা প্রান্তে কৃষি উন্নয়নের কাম করতেছে। হাইওরে ২ ঘন্টার আগে ময়মনসিংহের ৫টা জায়গায় ঘুরা শেষ কইরা ফেলাইছে। শরীরটা জেরে জেরে একটু দুর্বল লাগে, না হইলে ৭-৮ ঘন্টার ভিতরে পুরা ময়মনসিংহ বিভাগ ঘুরা দেখাই লইতাম। একটু খাওন দাওন আর রেস্ট দরকার ভাইজান আর বোনেরা আমার। ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর জানাইবেন আপনাকে ময়মনসিংহের বাসাটা আমি কেমন চর্চা করলাম, কেমন হয়েছে জানি না। এই ভিডিওটার মধ্যে কিন্তু ময়মনসিংহের খুব জনপ্রিয় ৫টা জায়গা দেখানোর চেষ্টা করছি। আবারও চেষ্টা করবো ময়মনসিংহ আইসা ময়মনসিংহের বিভিন্ন জায়গা দেখাইতে আর ময়মনসিংহের বিভিন্ন জায়গায় ঘুরতে। আল্লাহ হাফেজ।